নিচেরটা ভাঙছে এই দেখুন, এতে একটা কই মাছও আছে, সব একদম বেশ বড় বড় সাইজের মাগুর। কই আর শিঙ্গি, কি কালার, একেবারে হলুদ হলুদ সব। দেশি কই দেখুন। নমস্কার বন্ধুরা, আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু সেই গ্যাসে বছর যেখানে মাছ ধরেছিলাম, আজকেও সেইখানেই আছি। দেখাচ্ছি জায়গাটা, এই দেখুন। পৌঁছে গেছি আমরা, সঙ্গে প্রকাশ ভাই আছে আর পরেশ ভাই। পরেশ ভাই এসেই একটা জাল খেয়াও দিল, দেখি কেমন মাছ হয়। আরে মাছ তো এইখান থেকে সব বেরিয়ে যাচ্ছে। ভাই টাইম না, ওদিকে উড়াই দিই উপরে। ওরে মাছ পড়ছে মাছ, ওই সব তেলাপিয়া। খাবার মারবো কিন্তু আমি যাই এই কাছ থেকে। রুই কাতলা, তেলা ঢেলা সব। আসো ময়দানে, আসো। ওই একটা তেলাপিয়া হয়েছে, দেখছি এই দেখুন তেলাপিয়ার সাইজ। এই সাইডটি পেটি কই? উপরে না ওই বাড়ি। দেখুন মাছের সাইজ, আপনি কি পরিমাণে মাছ আছে। আর এইখানে কি বলবো বন্ধুরা, এখানে একটু দেখাচ্ছি, এই দেখুন মাগুর শিঙি একেবারে এই মাগুর ভরা। শিঙি না, এদিকে দেখ কত চলে গেছে চেন্নাই, খোঁজ সব ধরা হবে। তুমি তো স্কেটটা সিস্টেম হিলাই দিছো। এই সব যদি জল ফেলানো হয়, জল ফেলার পরে সেই মাছ পড়বে। ওইটা দেখি বাইরে শুইলে যায় সব, কোথায় আর যাবে। কিন্তু উপর দিয়ে দেখার পর লাগে না, লাগে না এত মাছ, মানে জল কম না, বোঝা যায় না সেজন্য জালে টানে না, চুপচাপ বসা থাকে বুঝছিস। কিন্তু আবার এতে খেলা আছে, যদি লামিনে যদি হাতাও না, কয়টা যে শিঙ্গি মাছে কেটা দেবে। উরে মাছ এক খেয়ে। আর জল দেখুন একদম না থাকার মতো আর কি। কিল্লা হয়ে গেছে। আরেকটা খাও দিবি। আসো ময়দানে আসো, শ্যাওলা গুলা। এ ভাই এই যে কি জাল, এই যে মাছ দিয়ে রয়েছে, কি পরিমাণে মাছ আছে ভাবো একবার। ধরো ওইটা রে। হ্যাঁ, জল না ফেললে মাছ তো হবে না। ওই যে একটু জল হেলাই তো। বুঝা এইটা দেখ, ঠান্ডা টাইপ। দেখো এটা কি সাইজ দেখ। আরেকটা দিয়ে দিচ্ছি। এইগুলি সেইগুলি যেগুলি গেছে বছর আমরা ধরতে পারিনি, এই বছর বড় হয়েছে। ছোটগুলা কি সাইডে দেবো? ছেড়ে দিলে এই গাড়িটা ছেড়ে দিয়া ওইসব রাখ, ওই বড় পুকুরটা ছেড়ে দিলে হবে। ইয়েস, পড়ছে, আওয়াজ পাইলাম। বাহ এদিকে তো ঠিক আছে। প্রকাশ ভাই তুলতে থাক, আমি ওর পরেশ ভাইয়ের দিকে যাই। সব দিয়ে বের হয়ে যায় পরেশ। তেলাপিয়া আছে বড় বড়টা, নিয়ে আয়। লেকিন ফার্স্ট খায়ের মতো কায়দা হয় না, এই সব ঢুকে গেছে তো জঙ্গলের ভিতরে ঢুকছে সব। তেলাপিয়া সাইজ কি সব র্যান্ডম সাইজ। সব সাইজ কি। এই গ্যাসে বছর এই করে আমি ধুয়ে গেছিলাম কপাল, আনা তো এবার আর ধরা লাগতো না। কি ওদের হচ্ছে স্যাংটাই, স্যাংটাই ওটা কি দেখো, সব জাম্বু সাইজ। মাছ ধরা মজা তো এই জায়গায় ঢুকে হয়ে যাবে। এর ভিতর তেলাপিয়াও আছে না? মাগুর দেশ মাগুর জল খিচ্ছে হালাই দি বাইরে। বাস মাছ ধরা শেষ হয়ে গেছে, এর বাড়ি গেলে হয় না। এর আগে কত মাছ, অনেক খেয়াল দিয়ে একটু সময় থুই দে। তো ঠিক আছে, এখন আমরা ব্যবস্থা করি কিভাবে কি করা যায়।
বাবা বড় তো জালে খাই না না বাইরেই যাবে না, সাইজ বড় মাছের। জালের ঘাই ছোট। মুঙ্গি উঠে গেছে। ওই যে দেখো ওটা কি কি ওইটা? তেলাপুইয়া মনস্টার। মেলা দিন পরে মাছ ধইরা মজা আইতাছে। কি গো মজাই দিছে না? ওই তো শিঙি ভাই, ওটা বুড়ো তাও ধরবো না। শিঙিরা মাগুর। ধরো তাই খেয়ে খেয়ে মাছ। স্যার মাগুর। মাগুর প্রথম বহনি মাগুর ভাই। এই কটা না ফেলাই দিলে পরে মানে একটু ভালো হইতো না? হ্যাঁ, এগুলো উড়েই দেওয়া যাবে। এনে বইয়ে নেবো কি, বইয়ে বইয়ে উড়েই দেবো। এতে মাছ আছে কিন্তু অনেক না? বুড়ো বুড়ো তো। আরে মাল না ওই মধ্যেই খায়, জঙ্গল মঙ্গলের মধ্যে ঢুকে বই দিচ্ছি। হ্যাঁ, ও পরশে তো মনে হয় দুই দেই। ঢেলাও পড়ছে তো। এই বেটা যাও কই, চিনি মিঙি দেই সব থাকলে পয়সা মারি। মাগুর নাকি? ধর তো ট্যাং খাই। ট্যাং খাই। এই যে একটা তেলাপিয়া। ওই একটা এই তিন দিব, ওই একটা সাইড দিয়া। রে মাছ আর মাছ ভাই। ফেরাত ফুরুত ফেরাত ফুরুত ফেরাত ফুরুত ফেরাত ফুরুত ফেরাত ফুরুত। চলো, খুব মজা আইতেছে কিন্তু মাছ দেখতে পরেও। পরে কি খাওয়াই শেষ করে দেবে? শেষ কত না, জল যত ঘোলা করতে থাকবি তত মাছ বাইর থেকে ছয় চালাবি। তাই কার বাড়ি যদি মোটর চলে পড়ছে দুইটা, হুম পড়ছে পড়ছে। পরে মাছ তো পরে কিন্তু থাকে না পরে জালে। একটা তেলা পুইয়া ভাই। বড় আরে উই দেখ, দেখছো? জালে থাকে না। এ মাগুর 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 বাউস বাউস। বাউস। আরে চলে গেল রে। আরে থাকলে আমি দরটা মরে শেষ হয়ে গেছি। একটাই বসে, একটাই বসে। সব মাছ তো আমি একাই ধরতেছি, তোরা কি করিস? জাল একটা তাই দুইজনের কোথায় ধরবো। হ্যাঁ, এই দুইটা না তিনটা বসলো না? আরে জালে থাকে না খাইতে। এ তো পুরো ঝোলা বানাই। এই দেখ স্যাংটাই স্যাংটাই স্যাংটাই। কত বড় একটা, এটা খাই। ও রাখ। কেউ না কেউ তো খাবে না। এই যে কি এই যে মাছ তো এই যে বলবি, তুমি বেড়া পারো নাই। বসি হলা লাইন পা। এই একটা কই? ওয়াও, সব জাম্বু জাম্বু সাইজ পোকা। দেয়াই যায় না কাদার মধ্যে। এই এই স্যাংটা হিটে তো দিমু লাতি। হ্যাঁ, ওরে বাবা। পড়ছে পড়ছে, পেরির ভিতরে সব যায় ঢুকিয়া মাঝখানে পারাইছি না। এই জায়গা তো মাছের একটা কেল্লা রে প্রকাশ। কেল্লা, এতে খালি শিঙি মাছ নাই রে, তেলাপুইও আছে কিন্তু। কথা কইলে বন্ধ হয়ে যায়। যাই যাই কও খালি আগে। সব বের হয়ে গেছে, অরুণ ভাই সবই বের হয়েছে। क्या गुंडा बनेगा रे? लास्ट बाजार ऐसे का क्या गड्ढे बनेगा रे? इधर धर, इधर हो इधर। ওই যে থুয়ে দিছে, আবার চলে যাবে। লেস বাইরে বইছে, লেস বাইরে বইছে হিরো। এইটা এই দেখ, জাম্বু জাম্বু সাইজ। এই দড়ি দড়িলে গেলে কিন্তু আমি তো দুই হাতে দুইটা মার। হ্যাঁ নাও
ওই ট্রেটা নামাবো ওকা, হ্যাঁ? ওই ট্রেটা দেবো কোনটা? এইটা দে ওইটা দে। গেল 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 গেল। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, তুমি এনে আন শুয়ে পড়ো। আরে তো ক্যামেরা এটা ঢুকাবো। বাইরের সাইডে দেখতে। এই একটা থো। এই যে একদম ব্যাঙের নাহান বইছি আমি লেয়ারেই উঠে। সব একেবারে দেশি তেলাপিয়া। আর নাই জল ঘোলা গেছে দেখি হোগাবে আর নাই কিছু নাই। এগুলি লোকাল তেলাপিয়া। এখন যেগুলি কেউ কেউ পুকুরে বানিয়ে যেগুলি আধা কেজি সাইজ হয় না, ওইগুলিতে কোনো টেস্ট নেই, টেস্টলেস। তোমারে কিন্তু আমি পিজামু। তো বন্ধুরা পরেশ ভাই কিন্তু কর্ম করতে শুরু করে দিল, আর সহ্য হচ্ছে না। মানে আমাদের তালাই মশাই ওই পাম্পসেট আনতে গিয়েছে, মেশিন থাকলে এত সময় কবে আলাদা দেখি যদি মেশিন পাই তাহলে ওই পাশেরটাও জল ফেলে ধরবো। তো এই তো পরে তুই একাই কমাই দিবি ভাই, আমাকে ধরা লাগবে না। তো এখন প্রকাশ ভাইয়ের পালা। আসো ময়দানে। প্রকাশ ভাইয়ের পালা জল ফেলা। এরে কত কাটা রে, অনেক গাড্ডা, এটা কুয়া। এর ভিতরে মনে কত বয় না। রোদ্রের সময় আরো বেশি শুকাই যাবে না সময়, ওই সময়ের ভিতরে মতো করে। ও বাবা রে, এখন লাগিয়ে পড়লো আমাকে বড় উস্তাদ। ও একাই শেষ করে লাই দিবে। চার বালতি আরে সাইড বাস শেষ কইরেই উঠবো, পাঁচ। ঠিক আছে রোজাস। শেষ করে উঠবি না? হ্যাঁ ঠিক আছে। হয়। ও কি হয়ে গেছে তা বন্ধুরে, কি পারবে সেটা তো বুঝিয়ে লাইছে তোমরা। জোর লাগা কে আইসা আইসা বাইরে এনে দি পরে আর ভাই। বাইরে বাইরে বেট করে তোর কি গুনিস হ্যাঁ বাইরে। এই 8টা 10টা হয়েছে। এই 10টা না, 2 বালতিতে 1 বালতি ধর। 11 উড়াই। 12 তো বন্ধুরা এর ভিতরে মাছের একটা কি বলবো কেল্লা বললেই হয়। ওই দেখুন কত উঠান। ও জল ফেলানো। এ ওরম ওরম ধরবি না, ঠিক আছে? ওরম ধরিস না, মাছ থাকলে পরে একটু জোশ থাকবে। যে মাছ আছে। যে মাছ আছেই আছে একদম। দৌড়িয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। থেকে আমি নামবো। ঢুকতে ধরি ভ্যাত ভ্যাত কইরা। লাস্টে 2 দিন তো অসুবিধা হয়ে যাবে। এ পয়সা পাবি না, জোরে পাবি না। পারবি না ভাই ওরম। মাছ ঢুকে যাবে না সবার এ ভিতরে। জল কিন্তু বাইরে। না মাছ এরকম লেজ লেজ করে দুদিন দেখেন। আমি একটা কথা বলবো, আর একটা বালি বুলি এরকম করে দেওয়া লাগবে, ওইখানে গোসান লাগবে। এই বালিটা বেশি ভিতরে না, এটা উড়ে এরম ভাবে দে। মাছ কিলবিল কিলবিল ভিতরে দিয়ে করে। ফেলাইতে পারবি না তোরম ভাবে। অত বড় বালি কেমনে যাবে রে ভিতরে? না সে এক ডেরে দিয়ে দেবো। বড় মাগুর। মাগুর। একটা মাগুর। হুম ব্যাপটিটা আওয়াজ ছিল। মাগুর পড়ছে রে? হুম বড়টা। ওই আরেকটা গেল এ ধর ধর ওটা ধর। মাগুর মাগুর ভাই। চলে গেছে। ফেলা জল করে ফেলা দিই। নাই বাইরে গেছে। একদম বাইরে গেছে। এই পাশে আরো সামনে। ওই দেখ ওই সে খিলাড়ি গেছে। ও কি আর ছাড়বে? এর ভিতরে এ তো ভাই কাদা কাদা উড়ান লাগে গদ গদ ফিরে। হ্যাঁ মাগুর মাগুর। একদম ওইল হয়ে গেছে। আহ, কি এগুলি কি ভাইয়া চারিদিকে। তেলাপিয়া মাছ কয়টা দিই? এইদিকেও কিন্তু ও খুব মজাদার মজাদার। অনেক মানে কয়েক বছর পরে মানে এরকম মাছ ধরতেছি। তুই যাইছো কয়েক বছর হয়ে গেছে, ইয়ে দেখিনি এরকম। এই বছর মাগুর পাইছি। ওইটা তো মানে বালতি ভরে ভরে উড়াইতেছি, সেইটা উঠতেছে 3টা 4টা। আর এর ভিতরে তো রইছি, এর ভিতরে তো গ্যাস আয়। তেলাপিয়া তো এটাই রইছে পরে। ওই দেখো এই সময়টা জাল খেয়াও দিছ। ওই দেখ মাগুর
আমাদের এটা পিছনটা দে, জায়গায় জায়গায় মাগুর না ধরলে পরে ঢুকে যাবে বুঝলি। পুরা তো যেগুলো বড় বড় থাকবে ওর পাশে দই রাখ। হুম তোমাকে নামার দরকার ছিল। হবে আমি জল ফেলাই দিই। আগে জল ফেলা, আমি সেই কইছি যে জল ফেলা। ওর দেখে মতো নেই, ওর নাম বলি। আরে উপরগুলো ফেলা দিয়েছে জলম জ্বালা। জল প্রায় প্রায় শেষ। ফেলাইলে মুশকিল আছে। হুম পেরি ফেলান যাবে না, পেরি ফেলাইলেই বাস। খাল রে, জলটা ফেলাই নি একটু। আরে জল তো ফেলাবোই, ওই মাঝে মাঝে মাছ না ধরলে কাজ হবে না। দেখ দে আমাদের দি কটা ধরনি তোর বাবা ডাইরেক্ট এই দিয়ে আগে উপরে পাশেটা ধর, উপরে তো জলেতে থাক, গুইয়ে ধর। হ্যাঁ ওরকম একটু একটু কাদা শুদ্ধ গুঁড়া বালতির মধ্যে ফেলা, বালতির মধ্যে ফেলা। এই উপরে যে ধোয়া দেবে তো সব শুদ্ধ। ও ওর মধ্যে কি ওর ভিতরে সংসার পাতাইছে। সব কি কাদার মধ্যে কি ও নামবে কয়। হ্যাঁ আবার কয় বাবা তো পাঠাই ওরা কিছু কবি। তোমার চেয়ারে আইলে পরে সবচেয়ে বেটার হয়েছে। হুম? নাহলে যে দাঁড়াইতে পারতো না, মাছ ধরতে পারতো না। প্রথম- ওই দিকে তো করো। প্রথমে ওই জায়গাটা নামা হয়েছিল, টুইটে গেছে, সেরপরে চেয়ারটা দেওয়া হয়েছিল। নে কটা ডাল, আবার তো জল ফেলাই। বাবারে, দারুণ খুশি লাগছে। মাগুর আছে না? ওই একটু মাছ, ওই একটু বুড়ো মাছ, বুড়ো। কাউন্টের বাচ্চা ও অনেকগুলি এই মানে কি মাগুর আছে। মাছ তো এর সাথে বাড়তিতে বেশি উঠে। সব মাটির ভিতরে ঢুকে ঢুকে বসে আছে। আর ওই ইটা কি ভাঙিয়ে গেছে, দুড়ি ফেলাই দিই। আমাকে তো ইটা ছিল না রে, এটা ছোট্ট একটা খিচুনির মতো ছিল না। ওই খিচুড়িটা দে, ওই যে পিছনে মাগুর ঠাকুর তো বাইরে দেবে না, ওই যে ওই প্রথমে মাগুর গুলো ধরুন। কনে গেল মাগুরটা? ওই গাটের ভিতরে খেয়াল দে, তেল ঘুরে উঠবে। সবই তো কাদা দিয়ে আর কি নতুন কি আছে কিছুই তো বাদ দিল না। মাগুর বাইরে গেল কেমনে? এই জল ফেলান লাগবে আরো। এই ডাল, এটা তো 1 কেজি কাদা দিছো। ঠিক আছে, মাঝে মাঝে একটু দোয়া দিয়ে নিয়ে আয়। ঠিক আছে, এই ঝাল দিয়ে খাওয়া তোমার করছে। দেখ লেজ বের করে মাছ। ও দুইটা দুইটা পোকা পোকা। এখন পুরা খাইতে হবে লবণ দিয়ে। ভিডিও করবো করে সুন্দর একটা ডিলেট করে মাম্মিরাও ভিডিও করে সুন্দর কষ্ট করে ওটা ভিডিও করা তো চাই। এই ধর 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 দুইটা। ওই দেখো মামা আইছে তেলাপিয়াটা দেখতে কিন্তু আমার ভালো লাগতেছে না, পরে সেটা ধর। আরে বাবা এ কি দা সকাল দিয়ে ছেলা করি क्या বলবো এটা ওটা নিয়ে একটু ঝাঁকা দিবেন, ধো দেই। কাটা আছে মাগুর। একবার এতগুলি, ওহো শিঙ্গির ভিতরে রাখবি, ওর ভিতরে ওর ভিতরে রাইট না বাজা, ওর ভিতরে দিস না, ওর ভিতরে দিস না। সাইজ কি আছে এখন? এখন মানে 30 কেজি রয়ে যাবে।
এগুলি সব মাছ। লাড়ি দেখো রে, ওই যে পাশেই। জল বাইরে এসে নিচ দিয়ে। বাড়ির নিচে দি ট্যাঙ্কাই মাগুরগুলির সাইজ দেখুন, সব বেশ বড় বড় সাইজের কিন্তু মাগুর। তো এবার প্রকাশ ভাই নিচের দিকে। ওইটাই দে। হ্যাঁ ওইটা দিয়ে তারপর বালতি ভরে তারপর দিয়ে জল নি। উঠবো কেন? শিঙি মাছে ক্যাটক্যাট করে। কি করছো এটা মাগুর? বাহ, ট্রেনের নিচে ঢুকছে। বন্ধুরা মাছ কিন্তু এতে শেষ করতে পারিনি, দেখুন এই পাশে এখনো মাছ দেখা যায়, আর এদিকে তো কি বলবো মাটির ভিতরে ভরা মাছ। সব মাছ ধরার কায়দা নেই। তো কি ব্যাস এই অব্দি আর হবে না, ওইতে অনেক মাছ বন্ধুরা। এখন এটা যা মাছ রয়েছে না, আর এদিকে পেরির ভিতরে প্রচুর মাছ। এখন ওই জায়গাটা এই ট্রেনেটা পাইছে তো দেশ করে ধরছে মাছ। ধর না, আর এই দিকে দেখুন কি করেছে, মাছ একেবারে মাটির উপরে সব এগুলো তুলবে কি তাহলে ওইগুলো উঠাবো ব্যাস। চারিদিকে। আর এইদিকে তো আমাদের কি বড় বড় সাইজের তেলাপিয়া। তেলাপিয়া মাছ কিছু আছে এইটার ভিতরে সব থেকে বেশি, কিন্তু দেখি আজ যদিও না ধরতে পারি পরে আর একদিন ধরবো, জল আর একটু কম হবে তারপর। কতগুলো মাছ বাইরে। তো বন্ধুরা আমরা কিন্তু সম্পূর্ণ এই পাশের বড় যে জায়গাটা সেটার মাছ ধরতেই পারলাম না, আজ মাছ ধরলাম এই ছোট্ট জায়গার। জল আবার ভরে গেল, তো মাছ দেখাই আজ এই যে ও মাছ এখন ওইখান থেকে যায়, ভাবতেছে ওদিকে যাইলে মানে বাঁচবো, কিন্তু ও জানে না যে পরের বার ওইটাই হবে। ওই দেখুন কেমন মাছ, ওই সব সঙ্গী বড় বড় সাইজ। ভাবতেছে এই জায়গায় একটু আগে হামলা হয়েছে, আমরা ফটাফট ওদিকে যাই। আবার আবার ধরে না বলায়, হ্যাঁ তাই তো। কিন্তু ও জানে না যে এইটাই পরের বার বাঁচবে। পরের বার যখন আসবো এইটাকে একটু জল আর একটু কম হবে তারপরে। ওইটা কোনায় মাছ আছে, তেলা মাছ দেখুন, এই দেখুন, আর ওই পেটি করা। ওই পেটিতেও আছে ওটা বড় বড় খালি তেলাপিয়া। তেলাপিয়া। তো এখন গিয়ে পুকুরে নিয়ে ধোবো, ফ্রেশ করতে হবে মাটিগুলো। ফ্রেশ করে দেখাই। চলুন, ওকে ডান। চলো 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 চলো। বলা ঠান্ডা নেই। লাফাই দিয়ে কই করে সেটা খাবো মারি। কোনটা জানি ভাঙছে। নিচেরটা ভাঙছে, নিচেরটা ভাঙছে। নিচেরটা ভাঙছে। প্রেশার কোনো সমস্যা নেই। নিচে ভাঙাটা। কাসান দিয়ে দিবি।
সাইজ দেখুন তো তেলাপিয়া, এগুলি কিন্তু লোকাল যে তেলাপিয়া হয় সেইগুলি, হাইব্রিড না। আমার রিটার্ন রেট ঢাল দে। দাঁড়া ধোয়া দিয়ে নিস, ধোয়া দিয়ে এটা আবার শিং মাছ হয়েছে কোন দিয়ে শিঙ্গি মাছ ওটার ছড়া ওই সাইডে গাটায় গাটা দিয়ে ওর বলতে পারেন আর ও ওই যে যায় তোমার স্যাংটাই স্যার দিবে। সাইডে লিখেন চ্যাংটাই থাক, ও খাবে কেটে দেয় কি ও বেঁচে গেছে। বাহ নিচে নিচে দুটো পক্ষী। বাহ, এই দুটো কুয়েছে জেতা আছে। এ শিঙ্গি ভাই উড়া উড়া হাত দি মাগুর এটা হ্যাঁ হ্যাঁ আমি ছাড়ছি, আমি যাই না, তুই ধরছিলি ওই জায়গা দিয়ে কোনা দিয়ে। তাই থাক, তাই চল প্লেটগুলো দিয়ে গেলই তো, প্লেট তো লাগবে না নে, লাঠি ঠেঙ্গা দিয়ে করুন। তুই দাদা ওইটা নে, এই আমার কান্দে উঠেছি। ধরতে হ্যাঁ ধরতে তোর দুইজন দুই পাশে ধরে এটা এটাও তো লাগবে না, হ্যাঁ, ওটা আমার সব আমার মাথায় উঠেছে। তো এটার ভিতরে ভুটকি হ্যাঁ, ওই তো আর কিছু আছে? তোর খালি লাগছে কিন্তু আমি ধরবো কোন জায়গা উঠাই দে হ্যাঁ বুঝছে এবার পুকুরের ভিতরে সিরিং মিরিং করে পইরা যায়, ওইটা যাইলে পইরা যাস না তোর বেশি। কপালে দুঃখ আছে। যাই দেখো পইরে গেছি, মাছ সব চলে গেছে। তেলাপিয়া মাছগুলি মোটামুটি ধোয়া, তাই আর ওটাকে কিছু করব না। আসো আসো আসো, শিং মাগুরের পালা শিং মাগুরের পালা না? আজকে ওটা কেতা খাওয়া না ময়দাটা কেতা খাইতে না, আজকে একটাও কেতা খাইনি, এর আগে গেছে বছর তো ভালোই কেতা খাইছি। সবাই গরম হয়ে গেছিল কেতা খাইয়া। চলো চলো এখন হবে ধোয়া। দেখুন জল না হতে না, এখনো গরম হয় নাই। তো এখন বর্তমানে রোদকাল, যার কারণে দেখুন ওয়াটার লেভেলটা পুকুরের কত নিচে। হাল তো আনলাম না তো এইটাও কিন্তু পরেশ ভাইয়ের শ্বশুর বাড়ির পুকুর, আমারটা। এইটাও মাছ ধরা যায় আর কি। প্রকাশ ভাই সব মাগুর মাছগুলি আলাদা করছে। এইগুলোই হয়েছে মশলা ওটা জানিস? পাতা দিতে হবে। কাঁচা ঝোল পাতায় কই মাছ পুকুরে ফেলা দিই। কই মাছ ছেড়ে দেবো। কই মাছ লাগবে না, সব পুকুরে ফেলা দিই কই মাছ। কই মাছ সব এই বছর এসেছে, ছোট ছোট। আমরা কিন্তু সেই আগের মতো সেই কই পাইনি না? এই, কি হলো? তো ঠিক আছে, মাছগুলিকে আলাদা করা হোক। কাটায় জায়গা আরেকটা আছে কোন জায়গা? ওটা দিয়েও মাছ ধরবো যদিও মাছ ধরতে হবে বৃষ্টি আসার আগে আগে না, হ্যাঁ বৃষ্টি আসার শেষে। হ্যাঁ, ওটা একটু ডিপ যাই দেখ না এরকম পুরো তেলাপিয়া আছে তো ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের মাছ আলাদা করা মোটামুটি কমপ্লিট। মাগুর এই অন্ধকারটা চাষ করবে, এই দেখুন এতে একটা কই মাছও আছে, সব একদম বেশ বড় বড় সাইজের মাগুর। আর প্রকাশ ভাই কই শিঙি মাছগুলি ক্লিয়ার করছে আর কি, ওটাও ক্লিয়ার হয়ে গেছে। আর আমাদের এই মাগুরের সঙ্গে যে কিছু তেলাপিয়া ছিল এই সব মারা গেছে। ওগুলা কিছুইটা নাই একটু ভালো মাছ, এই যে মাগুর মাছ, তারপরে তেলাপিয়া মাছ। তারপরে কোনা পানি ওই শিঙি মাছ একটাই দেবে না? মাগুর মাছ 2-3 কেজি হবে। বেশি হবে বিন্দাস এগুলো নিয়ে নিয়ে ওটা নিয়ে ধর। কই চিংড়ি কই আর শিঙি, কি কালার, একেবারে হলুদ হলুদ সব। দেশি কই, দেশি কই, দেশি কই দেখুন। চলো তো আজকের দিনের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? বিন্দাস বিন্দাস না? খালি কেউ কাটা খায়নি আজকে কেউ একজনও কেউ কাটা খায়নি। এই বছরে
বছরের প্রথমবারে এরকম মাছ ধরলাম, মিষ্টি জলের মাছ না? মিষ্টি জলের মাছ। আর আমরা মাঝে মধ্যে পোনা পানি ধরি কারেন্ট জালটা দিয়ে। কিন্তু আজকে মাছ ধরে মজা আইছে, অনেক এন্টারটেইনমেন্ট। মাছ সব ধরতে পারো না তো? সব তো মাছ কোথা দিয়া, ওই মাছ তো ধরতে অবস্থা খারাপ হইছে। এই মাছ সব বছর ধরা হয় না বলে প্রতি বছর মাছ একদম জম্মের থাকে। এই বড় বড় হয় যেগুলি রয়ে গেছে ওইগুলি। এরমই থাকতে হবে, মানে একদম সব যদি একবারে যদি খেয়ে দিলাম তাহলে আর পরে বাদ পড়ে, তাই তো? একটু গা এতে ডুব দিই। ডোবার তো মনে হয় ডোবার মতো জল নাই মনে হচ্ছে। ভগবান আসো ময়দানে। এ কি গাড্ডাই নাই, সাঁতরাই আমি। বেশি সানকা যাবে, চল চল চল। তো বন্ধুরা আজকে আমাদের যা মাছ হয়েছে দেখাই। এই যে, আর কই শিঙি সব। বাহ, আমার গাড্ডার মধ্যে কোলের মধ্যে ঢুকে যাই হয়েছে। হ্যাঁ, তেলাপিয়াগুলির সাইজ কি! আর এতে ছোট ছোট গুলি রেখেছি, এগুলি সব পুকুরে ছেড়ে দিয়ে আসবো। দড়ি ছোট, এই দেখুন মাগুরির সাইজ কি! আসো আসো। এটা কি মাগুর? কেমন করে দেবে? আমরা তো সকাল দিয়ে খাইনি একটা। এই নন্দি দাও উঠে আর এই যে এক্সট্রা কষ্ট করতেছে সেটা কিন্তু ওই। একমাত্র খালি থাম্বনেলটা নেওয়ার জন্য নিচে রেখে এখন আবার তুলছে। একই দিয়ে তো না, এদিকে উড়া উড়া। সবার জন্য রাখো। হ্যাঁ, আর এর ভিতরে ওই ওই দেখ ফেলে না, গাডার ভিতরে ঢুকে না যায়, চপ্পল দিয়ে দিই। পড়ছে নাকি? এক গাবলা আধা গাবলা দিয়ে দিছি। ঠান্ডা দেই, এনে সিঙ্গি পড়ছে। কোনে কোনে পড়ছে বাস তোরে দেশে। ওই রিক্স নেবো না ভাই আমি। তো ঠিক আছে, মাছগুলি তোলা হোক। এই শিঙ্গি মাছে, বুড়ো শিঙ্গি মাছে যদি একটা দে। তো বন্ধুরা আমাদের মাছ ধরা এমনি সবাই ভাগ করে নেওয়া সব শেষ। তো সব শেষ হলো। মাছ ধরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি এত যদি মাছ নতুন কার হন কপালে নেই? টাইম কটা? তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই। অবশ্যই রে। এই ওই এই ওইটা ভালো ওই জায়গা মাছটাই দিয়ে আদা ভালো আমার খাবে। আমার ভাই। কোনটা? ওই ভাই যে আদা তুই দিস আমার লিগা। কি মারবো না ঠিক আছে, কোনো ভেজাল ভেজাল ধরার করবে আগে না। আমি কইছি মাছ আমার। তুই খাইয়ে তোর হাগা ছড়বে, মন রাইস কইলাম তোরে আমি, হাগা ছড়বে না। সত্যি সত্যি আজকে অনেক দিন পরে না মজা শিখেছে একদম। আসো ময়দানে চলো। আর আর বেশি কিছু আমরা কষ্ট হয়ে গেছে, সকাল দিয়ে না খাই একদম ঠাড়া পিঠে শেষ। এবার বাড়ির দিকে যাই। তোমার এই হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো। তো হইছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো, ওকে টাটা, লাভ ইউ টু।